আচ্ছা, চ্যাপ্টারের নাম এটা না, চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, কাজের পর শক্তির, কাজ, শক্তি ও ক্ষমতা। হ্যাঁ, সো দেখো এই চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের টপিক খুবই কম, খুবই কম বলতে খুবই কম। হ্যাঁ, তোমরা শীট কালেক্ট করছো? হ্যাঁ, এটা কিন্তু কাজ, ক্ষমতা, শক্তি কিন্তু ডিসেম্বর মাসে শীট ছিল, তো তোমরা শীট কালেক্ট করবা। ঠিক আছে, আমি যাতে জানুয়ারিতে মানে যখন ম্যাথে মানে অঙ্ক যখন সলভ করব, শীট ছাড়া যাতে কাউরে না দেখি। হ্যাঁ, কারণ অঙ্ক সলভ করতে গেলে সবার হাতে শীট লাগবে। ঠিক আছে, শীট ছাড়া আসবা মানে তোমার বের করে দিবে। এতদিন ভালোভাবে ব্যবহার, মানে তোমরা অনেকে শীট আনো না, পাশের যন্ত্রে দেখে দেখে লেখো, ওই দেখবা পাশের যন্ত্রে দেখতে দেখতে চেহারা ডাইন দিকে অট হয়ে গেছে। ঠিক আছে, অট হয়ে যাবো দেখবা, পরীক্ষার হলে ডাইন দিকে অট হইলে ওই সাইলেন্ট এক্সপেল হয়ে যাবে স্যারও একদম। ঠিক আছে, তো আসো, কাজ, ক্ষমতা, শক্তি বা কাজ, শক্তি, ক্ষমতা। এখানে সবার আগে আমরা পড়বো কাজ। ঠিক আছে, 9-10 এই চ্যাপ্টারটা ছিল, পড়ছো অনেক কিছুই, এখন আবার নতুন ভাবে দেখবা আর কি। হ্যাঁ, সো ফার্স্টে আসো কাজ, কাজ অথবা ওয়ার্ক। কাজ অথবা ওয়ার্ক, ঠিক আছে। কাজ, কাজ কি? সংজ্ঞা লিখো। কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি, যদি বস্তুর সরণ হয়, যদি বস্তুর সরণ হয়, তবে, তবে বল ও সরণের, তবে বল ও সরণের গুণফলকে, বল ও সরণের গুণফলকে, বল ও সরণের গুণফলকে কাজ বলে, বল ও সরণের গুণফলকে কাজ বলে। এই সংজ্ঞাটা লিখছো, এই সংজ্ঞাটা খুবই সুন্দর, 9-10 এইভাবে পড়ে আসছো, কিন্তু এই সংজ্ঞাটাতে হালকা ভুল আছে। ঠিক আছে, এই সংজ্ঞাটা কারেক্ট, তুমি এক সেন্সে কারেক্ট, আবার এক সেন্সে একটু ভুল আছে, এবার লেখো আরো শুদ্ধটা, মানে এটারে আরো পরিশুদ্ধ করো। 9-10 একটা চ্যাপ্টার ছিল না, কার্বন পরিশোধন না কি জানি, কি জানি কার্বন পরিশোধন নিয়ে ছিল না, কি একটা ছিল না, কি পরিশোধন, সালফার পরিশোধন না কার্বন। হ্যাঁ, এটাই আসিল ভাই। ওই দিন বুঝছো ভেক্টর পড়াইতেছিলাম এসএসসির পোলাপাইনদেরকে, কি সুন্দর ভাই, অবস্থান ভেক্টর পর্যন্ত 9-10। হ্যাঁ, মানে তোমাদের হচ্ছে ইন্টার আইসা তো তাইলে ওদেরকে আর ভেক্টরে এত কিছু পড়ানো লাগবে না, ধরো 3-4-5টা ক্লাস ধরো কম লাগবে ওদের পড়াইতে, যেহেতু ভেক্টরের বেসিক পার্ট গুলি, প্রকারভেদ গুলি ওরা 9-10 শিখে গেছে। আচ্ছা দেখো কি জানি, যেটা সংজ্ঞাটা লিখো। কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, এটা আরো প্রপার সংজ্ঞা। ঠিক আছে, প্রপার সংজ্ঞা, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের যে উপাংশের জন্য, বলের যে উপাংশের জন্য, বলের যে উপাংশের জন্য একটি বস্তুর, ওই বস্তুটি, একটি বস্তু লিখো না, ওই বস্তুটাই তো, হ্যাঁ, ওই বস্তুর যদি সরণ হয়, তবে, তবে বলের ওই উপাংশ এবং সরণের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, কেন এই কথাটা বলতেছি দেখো, আসো তুলো, গুণফলকে লেখো, প্রশ্ন লিখো। উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো,
উভয় ক্ষেত্রে চিত্র দুইটা আঁকো, লেখো উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করে। আচ্ছা, কাজ আর কৃতকাজ একই কথা, হ্যাঁ? তোমাকে অনেক সময় বল দেখবা কৃতকাজ বলে দিছে, কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? সো দেখো তুলছো আশা করি, হ্যাঁ? সো প্রথম ক্ষেত্রে দেখো তুমি কি করতেছো, বস্তুটাকে 100 নিউটন বল প্রয়োগ করতেছো, 100 নিউটন বল। তো বস্তুটা যেদিকে যাচ্ছে, যেদিকে বল প্রয়োগ করতেছো, বস্তুটা যাচ্ছে কোন দিকে? একই দিকে। মানে বল প্রয়োগ করলে এদিকে, বস্তুটা গেল সামনে, কতটুকু সামনে গেল? 5 মিটার। এর মানে কি এই 5 মিটার সরণ ঘটাইতে 100 নিউটন বল পুরাটা লাগছে নাকি এর কম বেশি লাগছে? পুরাটা না? কারণ কি তুমি এদিকেই বল প্রয়োগ করতেছো, বস্তুটা গেছে কোন দিকে? এদিকে। তাইলে যে দিক বরাবর সরণ হয়েছে এদিক বরাবর বলের উপাংশ কত? 100 নিউটন। ঠিক আছে? মানে কি পুরাটাই লাগছে। তাইলে প্রথম ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে আমার? এফ এস। এফ কত? 100, সরণ কত? 5, ইকুয়ালস টু কি? 500। আর তুমি জানো কাজের একক কি? জুল। 9-10 থেকে শিখে আসতেছো, হ্যাঁ? এবার আসো 2 নাম্বার কেসের ক্ষেত্রে। 2 নাম্বার কেসের ক্ষেত্রে 2 নাম্বার কেসের ক্ষেত্রে কি দেখো, তোমাকে একটা বস্তু, বস্তুর এ থেকে বি তে নিয়ে গেছো। বস্তুটা গেছে কেমনে? এ থেকে বি তে গেছে, কতটুকু গেছে? 5 মিটার। কিন্তু বস্তুটারে কি এই যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে গেছে না, বস্তুটারে বল প্রয়োগ করতেছো কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এই 60 ডিগ্রি কোণটা কার সাথে করছে? সরণের সাথে না? দেখো সরণ এদিকে আর বস্তুর বল প্রয়োগ করতেছো কি? 60 ডিগ্রি কোণে। তাইলে বলো এই যে 60 ডিগ্রি কোণে যে অ্যাপ্লাই করছো, পুরো 100 নিউটনটা কি 5 মিটার সরণ ঘটাইছে? নাকি 100 নিউটনের একটা ভাগ 5 মিটার সরণ ঘটাইছে? একটা ভাগ না? এটার আমরা কি বলি? ভাগ বলি না উপাংশ বলি? উপাংশ। তাহলে কি পরিমাণ উপাংশ ওরে সামনে টেনে টেনে নিয়ে যাচ্ছে? যার সাথে অ্যাঙ্গেল তার দিকে কি? কস থিটা, এর লম্ব দিকে কি? সাইন থিটা। এর মানে কি এই যে 5 মিটার সরণ যে ঘটাইছে, এটা কি এফ এর কারণে নাকি এফ কস থিটার কারণে? এফ কস থিটার কারণে। তাইলে ওর এই এই কেসের ক্ষেত্রে ওর ডাব্লিউ কি পরিমাণ আর বল কি পরিমাণ হইতেছে? এফ কস থিটা। আর সরণ কি? এফ। ঠিক আছে? বল ও সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। তাহলে এফ কত? 100, কস থিটার মান বসাই দাও। কত? 250। ঠিক আছে? এর মানে কি দেখো, এবার একটু তাকাও। ডাব্লিউ ইকুয়ালস টু, তুমি প্রথম সংজ্ঞা যে শিখলা, প্রথম সংজ্ঞা যে শিখলা, বল ও সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। বল ও সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। কিন্তু এটা শুধু কখন সম্ভব? বল আর সরণের দিক কেমন হইলে? একই দিকে হইলে। এই যে দেখো বল যেদিকে, সরণও কোন দিকে? একই দিকে। তাইলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা কখন সম্ভব? একই দিকে হলে। একই দিকে হলে, আর একই দিকে হলে থিটার মান কত হয় বলো তো? থিটার মান কত আমার? 0 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখো পরের যে অঙ্কটা, এখানে কি দেখলা? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এটা দেখলা না? এফ এস কস থিটা। এটা কখন অ্যাপ্লিকেবল হইছে? যখন এফ আর এস এর মাঝখানে কি আছে? একটা অ্যাঙ্গেল আছে। এই যে দেখো বল প্রয়োগ করছে একদিকে, সরণ হইছে আরেক দিকে, তাহলে বল আর সরণের মধ্যে কি আছে? অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা কি পরিমাণ? থিটা পরিমাণ। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল থাকলে আমরা কি ইউজ করব? এফ এস কস থিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া দুইটা কি মনে রাখবো? না, মনে রাখবা কোনটা? এইটা। ঠিক আছে? মনে রাখবা কোনটা? এইটা। এবার বলো এখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? তো 0 বসো, cos 0 এর মান কত? 1। তো দেখছো আবার আগেরটা আসতেছে, তো উপরেরটা। তো উপরেরটা মনে রাখবা না নিচেরটা মনে রাখবা? এর মানে কি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যেখানে থিটার পরিচয়টা কি লিখে রাখো? থিটা কি? এফ ও এস এর মধ্যবর্তী কোণ। এফ ও এস এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? বা বল ও সরণের মধ্যবর্তী কোণ। বল প্রয়োগ করছে এদিকে, সরণ হয়েছে এদিকে, বল আর সরণের মধ্যবর্তী কোণ কি? 60 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখো
9-10 থেকে পড়ে আসতেছো, 9-10 থেকে। কাজ কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। আবার তুমি এখানে দেখতেছো কি কাজ কেমনে পাওয়া যায়, এফ কি রাশি বলো, এফ কি রাশি? তো দুইটা ভেক্টর গুণ করে কি পাওয়া যায়? তো বলো দুইটা ভেক্টর কোন গুণ করলে স্কেলার রাশি পাওয়া যাবে? ডট গুণন করলে অবশ্যই। এর মানে কি তুমি ডাব্লিউ ইকুয়ালস টু আবার কি লিখতে পারো, এফ ভেক্টর ডট, ঠিক আছে। আবার এটা থেকে এটাও প্রমাণ করতে পারো কেমনে? আমরা জানি দুইটা ভেক্টর ডট গুণন করলে এর মান কি হয়, এ বি কস থিটা। এ ডট বি মানে কি, এ বি কস থিটা। তাহলে বলো এফ ডট এস করলে কি হবে, এফ এস কস থিটা। তো দেখলে আসছে যে এফ এস কস থিটা। কেন ডট গুণন করতে হবে? কারণ ফলাফল আমার কি রাশি আসতে হবে, স্কেলার রাশি। ক্রস গুণন করলে আসবে না। তাহলে ভেক্টর আকারে থাকলে আমরা কিভাবে লিখবো, এফ ডট এস। বুঝলা, এফ ডট এস, ঠিক আছে। তো তাহলে বলো ডাব্লিউর কি কি একক হইতে পারে? ডাব্লিউর একক কি দেখো, এফ আর এফ গুণ আকারে আছে। এফ কি নিউটন আর এফ কি আমার, তাইলে একক কি আমার নিউটন মিটার। এটার আবার কিভাবে লেখে বলো তো, জুল। এটার আবার কি লেখে, জুল। এটা এগুলি কি আমার একক, এগুলি কি আমার একক, ঠিক আছে। এগুলো কি আমার একক। এবার আসো মাত্রা কি হবে, মাত্রা বের করতে পারবানি? মাত্রা ওই বাংলা নিয়মে বের করো। এফ এর মাত্রা কি, এফ মানে কি, এফ মানে কি, এফ ইকুয়ালস টু কি এম এ। বাংলা কোনোদিনও মাত্রা মুখস্থ করবা না। ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ এফ, ভাঙবা যতক্ষণ না পারো ভাঙবা। এফ মানে কি আবার এম এ, এম এ না, এম এম এর মাত্রা কি, এম মানে কি ভর, ভর মানে কি মাস, মাস মানে কি ক্যাপিটাল এম, এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি এল টি ইনভার্স 2 1 1 দিয়ে কইছে রে কানে গাল থাপড়ানো উচিত। ব্যাগ মানে কি এম এস ইনভার্স 1, ত্বরণ মানে কি এম এস ইনভার্স 2 না। এম মানে কি মিটার, মিটার মানে কি লেন্থ, এস মানে কি সময়, সময় মানে কি টি, ঠিক আছে। এস মানে কি এখানে সরণ, সরণ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ এল। তাহলে কি হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে মাত্রা লিখো এম এল স্কয়ার মাত্রা, ঠিক আছে। এগুলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ ওই ডি তো পারে না অনেকে, দাও না টি ইনভার্স করে দে, এম এস ইনভার্স 1। এইগুলির জন্য তো তোমার টিকা নির্ভর করবে না, কারণ এগুলি সবাই পারে। যেসব প্রশ্ন সবাই পারে এটার উপরে কি টিকা নির্ভর করবে? মেডিকেল ভর্তি পরীক্ষা 100টা প্রশ্ন আসে, 100টা প্রশ্নের মধ্যে 60টা প্রশ্ন সবাই পারে। এটা এমন ভাবে প্রশ্ন সেট করা থাকে ইডি। এখন যদি তুমি ওই 60টা পারা প্রশ্নের মধ্যে 10টা ভুল করে দিয়ে, তাহলে তো তুমি কোনখানে থাকবে জানো, 60,000-এর পরে র্যাঙ্ক পাবো তোমার। কারণ পারা জিনিস ভুল করলে তোমার র্যাঙ্ক যত পিছাইবো এটা বলার বাইরে। ধরো দুইটা কঠিন প্রশ্ন আসছে, সাপোজ অনেক কঠিন, ধরো দুইটা তুমি আনসার করলাম, এটার কারণে হয়তো তোমার 10 র্যাঙ্ক বা 15 র্যাঙ্ক পিছাইবে। কিন্তু তুমি যদি এটা আনসার করতে না পারো, এই একটা এমসিকিউর জন্য 2000 র্যাঙ্ক পিছাই যাবে মেডিকেল। কারণ কেন, এটা সবাই পারে, তুমি একলা পারো না। আর যদি দাগাইয়া ভুল দাগাইও তাহলে তো কথাই নেই। কারণ এক তো না দাগাইলে তুমি খালি ওইটার মার্ক পাইতা না, আর ভুল দাগাইলে কি নেগেটিভ মার্ক সহ পাই আইলে 0.25, ঠিক আছে। 3/1 হম 9-10 পড়াইয়া প্রশ্ন তুলো। প্রশ্ন তুলো। একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর নিউটন বল প্রয়োগ করে, একটি বস্তুর উপর, এরপর এটা লেখো F vector equals to 3i minus 2j plus 3k নিউটন বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে বস্তুটিকে, বস্তুটিকে, বস্তুটিকে r equals to 5i plus j minus k মিটার
সরণ ঘটানো হলো, সরণ ঘটানো হলো। এতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আমি আর দিয়ে লিখছি, আমি চাইলে এল দিয়েও লিখতে পারি, তোমার কোনো সমস্যা আছে? আমি চাইলে লিখবো মাহি ইকুয়ালস টু এত মিটার সরণ ঘটানো হলো, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি যেইভাবে ইচ্ছে এইভাবে লিখ, তোমার এত কি সমস্যা? এতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তাইলে দেখলা কি এখানে ভেক্টর আকারে আছে, ডাব্লিউ বের করতে বলছে, তাইলে ডাব্লিউ ইকুয়ালস টু কি আমার ডাব্লিউ ইকুয়ালস টু কি আমার এফ ডট এফ, মানে কি এফ ডট সরণ, এখানে সরণ কিভাবে দিছে আর আকারে, তাহলে এফ ডট আর। ঠিক আছে, বল ও সরণের মধ্যে কি ডট গুণফল, তো বসাই দাও, এরপর ডট গুণন করো, ডট গুণন করে বলো কত হয়, মুখে মুখে করা যায় এখানে। কত? 10 জুল। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আবার প্রশ্ন তুলো, একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর সেম এফ ভেক্টর ইকুয়ালস টু এত নিউটন বল প্রয়োগ করে, ঠিক আছে, একটি বস্তুর উপর এফ ভেক্টর ইকুয়ালস টু এত নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে ঠিক আছে, একটি বস্তুর উপর এফ ভেক্টর ইকুয়ালস টু এত নিউটন বল প্রয়োগ করে, এটা অফ করে এসিটা দিয়ে দিই, গরম লাগতেছে। বস্তুটিকে এ বিন্দু হতে বি বিন্দুতে, এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, বস্তুটিকে এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, এতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, এতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এ হতে বি তে নিয়ে গেছো, এ হতে বি তে নিয়ে গেছো, তাহলে সরণ কতটুকু হবে, সরণ, সরণ কি হবে, এ থেকে বি মানে কি এ বি ভেক্টর, তো এ বি ভেক্টরটা বের করো, বিন্দু দেয়া আছে, এ বি ভেক্টরটা বের করো। এ বি ভেক্টরটা কি, মাইনাস এ মাইনাস আই মাইনাস জে প্লাস 8, মাইনাস আই মাইনাস জে প্লাস 8 কে, তাহলে এরপর বের করো ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ ডট এস, করো, করে বলো কত হয়, কত 23। তেইশ জুল, ঠিক আছে,
হইল? এবার আস, এবার আসো। কাজ কাজ হচ্ছে তোমার স্কেলার রাশি। এই আস্তে, কাজ হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির কয় ধরনের মান হইতে পারে বলো তো? স্কেলার রাশি মানে কি? নাম্বার না, যে কোনো একটা নাম্বার। নাম্বার কয় ধরনের হইতে পারে? হয় পজিটিভ, নাইলে নেগেটিভ, অথবা কি হইতে পারে? জিরো। হয় পজিটিভ, হয় নেগেটিভ, নাইলে কি হইতে পারে? জিরো। তাইলে দেখো ডাব্লিউ পজিটিভ আসা মানে কি? দেখো ডাব্লিউ পজিটিভ আসা মানে কি? ডাব্লিউ পজিটিভ আসা মানে হচ্ছে তোমার ধনাত্মক কাজ। ঠিক আছে? ডাব্লিউ পজিটিভ আসা মানে কি? তোমার ধনাত্মক কাজ। ডাব্লিউ পজিটিভ আসা মানে কি? তোমার ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ মানে কি? দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কি শিখছো? এফ এস। ঠিক আছে? তো ধনাত্মক কাজ মানে কি? এখানে দেখো এফ আর এস কি আকার আছে বলতো? গুণ আকার। আর এফ আর এস দুইটাই কি রাশি বলতো? ভেক্টর রাশি। তাইলে বলো ভেক্টর রাশি, এই যে আমরা আমরা বলতো 9-10 এর সংঘর্ষের কিছু ম্যাথ দেখছি না? এদিকে v1 কাজ করলে এদিকের ভেক্টরে কি ধরতাম? মাইনাস। মানে এই ব্যাক যদি v2 হয়, হিসাব করার ক্ষেত্রে কি v2 বসাইতাম না মাইনাস v2 বসাইতাম? হ্যাঁ, এই মাইনাসটা কেন আসতো? দিকের কারণে। তো বল এই দুইটা যদি গুণ করো প্লাস আসবে না মাইনাস আসবে? মাইনাস আসবে। হ্যাঁ, মাইনাসটা কেন আসবে? দিকের কারণে না মানের কারণে? দিকের কারণে। তাহলে এবার দেখো, তুমি যদি এফ 100 নিউটন ধরে এদিকে প্রয়োগ করলা, ঠিক আছে, সরণ 5 মিটার এদিকে হইলো, তাইলে বলো দুইটা গুণ করলে প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস আসবে, কারণ বল যেদিকে সরণও কোন দিকে? একই দিকে। তাইলে বলো দুইটা গুণ করলে যদি প্লাস আসে, তাইলে প্লাস আমরা কি বলবো? ধনাত্মক কাজ কখন পাওয়া যায়? বল যেদিকে প্রয়োগ করছো সরণও যদি সেদিকে হয়। তো লেখো বল যেদিকে প্রয়োগ হয় সরণও যদি সেম দিকে হয়। এটা মাইনাস কেন হইলো? বল যেদিকে প্রয়োগ হয় সরণও যদি একই দিকে হয়, বল যেদিকে প্রয়োগ হয় সরণও যদি একই দিকে হয়, তাইলে আমরা কি বলবো? ধনাত্মক কৃত কাজ। ঠিক আছে? ধনাত্মক কৃত কাজ। এই ধনাত্মক কৃত কাজটা কতটুকু পর্যন্ত আসতে পারে দেখো তো। আমরা আবার শিখছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এবার বলো থিটার মান 0 বসাইলে কত হবে? 1। থিটার মান 0 বসানো মানে কি? এফ আর এস কি একই দিকে আছে না বিপরীত দিকে আছে? এখানে থিটার মান 0 বসাইলে মানে কি এফ আর এস কোন দিকে আছে? একই দিকে আছে। তো cos 0 এর মান কত? 1। তো 1 বসাইলে এফ এস এর সাথে 1 গুণ দিলে পজিটিভ আসবে না নেগেটিভ? পজিটিভ। এবার দেখো cos থিটার জায়গায় tan ডিগ্রি বসো, তাহলে tan ডিগ্রি আসলে গুণফল পজিটিভ আসবে না নেগেটিভ? পজিটিভ, কারণ cos tan এর মান কি আসবে? পজিটিভ সামথিং। এমন cos এর কতটুকু পর্যন্ত মান পজিটিভ আসে বলো তো থিটার? বলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির আগ পর্যন্ত না? এই যে দেখো আমি যদি থিটার রেঞ্জ বলি, 0 ডিগ্রি থেকে শুরু করে থিটাটা কতটুকু পর্যন্ত দিতে পারে? 90 ডিগ্রি পর্যন্ত কেমন মান দিতে পারে? পজিটিভ। যখনই 90 সমান হয়ে যাবে cos 90 এর মান কত হবে? 0। তো cos 90 যদি 0 বসো তাহলে w এর মান কত হবে? তাহলে কি এটা ধনাত্মক কৃত কাজ বলতে পারবা? তাহলে ধনাত্মক কৃত কাজ হওয়ার জন্য থিটার মান কত থেকে কত পর্যন্ত হইতে হবে? 0 কি হইতে পারবে? অবশ্যই হইতে পারবে। কেন? cos 0 এর মান কত? 1 না? 0 হইতে পারবে, কিন্তু 90 সমান কি হইতে পারবে? এজন্য 90 এর দিকে কি দিই নাই? ইকুয়াল দেই নাই। ঠিক আছে? তাইলে বল এটার রেঞ্জ কতটুকু হবে? 0 ডিগ্রি থেকে, এমসিকিউ আসে কিন্তু এটা, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? তুমি যদি এখানে ইকুয়াল সাইন দাও ধরা খাই গেলা। ঠিক আছে? এবার আসো ঋণাত্মক কৃত কাজ। ঋণাত্মক কৃত কাজ। ঋণাত্মক কৃত কাজ। তো বলো ঋণাত্মক কাজ মানে কি? বল যেদিকে প্রয়োগ করছো সরণ কোন দিকে হবে না? একই দিকে হবে না, কোন দিকে হবে? বিপরীত দিকে। বল যেদিকে প্রয়োগ করছো সরণ কি হবে? বিপরীত দিকে হবে। ঠিক আছে?
বল যেদিকে প্রয়োগ করছে সরণ কি হবে, বিপরীত দিকে হবে, ঠিক আছে। এর মানে ডাব্লিউর মানটা কেমন আসবে, নেগেটিভ আসবে, ডাব্লিউর মানটা কেমন আসবে, নেগেটিভ। তাহলে বল কোন রেঞ্জে থিটার কেমন মান বসাইলে ডাব্লিউর মান নেগেটিভ আসবে বলো তো। 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে কি 180 বসাইলে -1 না, তাহলে কি 180ও হবে, ঠিক আছে। এই যে দেখো 180 কেন হবে, প্র্যাকটিক্যালিও দেখো। ধরো তুমি বল প্রয়োগ করলে এদিকে, হ্যাঁ, সরণ হইলো এদিকে কোনো কারণ, তুমি টানলা বস্তুর এদিকে, কিন্তু সরণ হইতেছে কোন দিকে, উল্টা দিকে, তাহলে তোমার কথা শুনতেছে উল্টা দিকে হইতেছে না। তাহলে বলো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, ঠিক আছে। এদিকটা যদি প্লাস ধরো, সরণের দিক কি মাইনাস না, তো বলো প্লাস আর মাইনাস গুণ দিলে কেমন হবে, মাইনাস। তো বলো 180 হইলে কি হবে, হবে না। তোমরা কি আমার টোনের সাথে সাথে যাইতেছো নাকি, আমি যেমনে কই তো মানে, তো আমি তো তোমাদেরকে ডাউট দেওয়ার জন্য এমনি কথা বলি, কি রে ভাই তোমরা দিয়ে আমার লগে লগে মাথা নাড়াও, হ্যাঁ তোমরা বোকা কেন। তাহলে ঋণাত্মক কাজ কি হবে, 90 ডিগ্রি হইতে পারবে, হ্যাঁ 90 ডিগ্রি থেকে বড়, আর কি 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। কারণ 90 ডিগ্রি হইলে কি হয়ে যাবে, 0। এবার আসো শূন্য কাজ লেখো, ডাব্লিউ, ডাব্লিউ যখন 0 হবে, ডাব্লিউ কখন 0, এর মানে কি শূন্য কাজ, শূন্য কাজ মানে কি বল প্রয়োগ করলে ওই বলটা কি করতে পারবে না, কোনো সরণ ঘটাইতে পারবে না, বলটা কি করতে পারবে না, কোনো সরণ ঘটাইতে পারবে না। মানে কি দেখো, তুমি তুমি সাপোজ ধরো এদিকে বল প্রয়োগ করতেছো, ঠিক আছে, তাইলে বল এদিকে বল প্রয়োগ করলে বস্তুটা কই যাওয়ার কথা বলো তো, উপরে না, কিন্তু চাচ্ছ বস্তুটার উপরে না, তুমি ডান পাশে নিতে, বলো তো ডান পাশে কি সরণ হবে কোনোদিনও, এ বল প্রয়োগ করে বস্তুটা ডান দিকে সরাইতে চাইতেছো, তাইলে কি কোনোদিনও হবে না। তাইলে বল এই বলটা কি কোনোদিনও ডান দিকে সরণ ঘটাইতে পারবে না। তাহলে ডান দিকে যদি সরণ ঘটাইতে না পারে, তাহলে কি কোনো কাজ হবে, শূন্য। আর এই শূন্যটা কেন আসতেছে বলো তো, কারণ অ্যাঙ্গেলের মান কত, 90, বুঝা গেছে। তাহলে শূন্যকৃত কাজ কখন হয় বলো, কত থিটার মান কত হইলে, 90 ডিগ্রি, ঠিক আছে। এগুলি এমসিকিউতে আসে মাঝে, বুঝা গেল। এরপর আসো, এই চ্যাপ্টার থেকে দেখবো অনেক মজার মজার অঙ্ক করতেছো, হাতুড়ির অঙ্ক, প্যারাগের অঙ্ক, এতের অঙ্ক, এতের অঙ্ক, দুনিয়ার অঙ্ক করতেছে, ঠিক আছে। এবার আসো 9-10 প্রশ্ন লিখো। লিখো, আগে লিখো শক্তি, কাজ আমরা আরো পরে পড়বো আরো কিছু, এখন লিখো শক্তি, ঠিক আছে। শক্তি, শক্তি অথবা এনার্জি, ঠিক আছে। শক্তি সংজ্ঞা তো তোমরা মুখস্থ জানো, কি বলো, হ্যাঁ এরা কেউ বলতে না যায়, এমন একটা জিনিস রগে রগে মিশে গেছে তোমাদের, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে। এর মানে কি কাজ আর শক্তি সেম জিনিস, ঠিক আছে। শক্তি থাকলেই কাজ সৃষ্টি হবে, বা কাজ করার সামর্থ্য তখনই হবে যখন তার শক্তি আছে, ঠিক আছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো লেখো, আমরা এখানে অনেক ধরনের শক্তি পড়বো, ঠিক আছে। আপাতত হচ্ছে গিয়ে, আপাতত হচ্ছে আমরা ফার্স্টে বিভব শক্তি আর গতি শক্তি পড়বো এখন, এরপর আরো অনেক ধরনের শক্তি পড়বো, যেমন স্প্রিং এর শক্তি, তারপর হচ্ছে আরো এনার্জি দেখবো, হ্যাঁ প্রতিরোধ বল, প্রতিরোধ বল থেকে কেমন শক্তি হয় এগুলি দেখবো, হ্যাঁ। তো আগে লেখো বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি, ইংলিশটা লেখো পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি কি আমাদের পটেনশিয়াল এনার্জি। লেখো কোন বস্তুর উচ্চতা
উচ্চতার পার্থক্যের কারণে কোন বস্তুর উচ্চতার পার্থক্যের কারণে কোন বস্তুর উচ্চতার পার্থক্যের কারণে কোন বস্তুর উচ্চতার পার্থক্যের কারণে যে শক্তি সঞ্চিত হয় তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। ঠিক আছে, বিভব শক্তিরে কি দিয়ে লেখা হয়? ইপি দিয়ে, ই এর নিচে পি। ঠিক আছে, বিভব শক্তিকে লেখা হয় ইপি দিয়ে। বিভব শক্তি মানে কি? আমাদের ইপি। ঠিক আছে, বিভব শক্তি মানে কি? আমাদের ইপি। তাহলে আসো একটা বস্তুকে ভূমি থেকে তুমি, ভূমি হচ্ছে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছ, তাহলে বস্তুটা যাবে কি এ থেকে বি বিন্দুতে। ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে। তাইলে তুমি জানো কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি? বল ইনটু কি? সরণ। তাইলে বলো এ বিন্দু থেকে যে বি বিন্দুতে নিয়ে যাইতে হবে, তাইলে ওর সরণ কতটুকু হইছে? এই উচ্চতা পরিমাণ। সরণ কতটুকু হইছে? উচ্চতা পরিমাণ। ঠিক আছে, এখান থেকে যে উপরে নিয়ে গেছো, কমপক্ষে কত বল দিলে এটা উপরে উঠবে বলো তো? এমজি পরিমাণ বল দিলে। দেখো বস্তুটা খাড়া নিচের দিকে কি কাজ করতেছে, তো তুমি যদি উপরের দিকে এমজি পরিমাণ বল দাও, সর্বনিম্ন কি পরিমাণ বল দিতে হবে বলো তো? উপরের দিকে তুলতে গেলে এমজি পরিমাণ না? এমজি পরিমাণ দিলেই কেমন হবে? বস্তুটা সমবেগে কি হইতে থাকবে? উপরে উঠতে থাকবে, নাকি ত্বরণে উপর উঠবে? কেন সমবেগে? বলস না, আনসার তো ঠিক আছে, মুখ দিয়ে বললা কেন? হ্যাঁ, তুই যদি প্রথমে ভুল আনসার দিতি কোনো সমস্যা নাই, তুই অর্ধেক আনসার দিয়ে আর বাকি অর্ধেক কেন ভুল দিতে আসিস? কি নিচে? হ্যাঁ, নিচে এমজি উপরে এমজি, কোন আর নিটবল আছে? তো নিটবল না থাকলে কোনো ত্বরণ আছে? নাই। উপরে আর নিচে সমান বল হইলে বস্তুটা কি স্থির নাকি সমবেগে যাবে? সমবেগে যাবে। বস্তুটা যদি আগে থেকে স্থির থাকে তাইলে কি হবে? স্থির। বস্তুটা যদি আগে গতিশীল হয় তাহলে কেমনে যাবে? সমবেগে যাবে। নিউটনের দ্বিতীয় সূত্র, বাহ্যিক বল প্রয়োগ নইলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে গতিশীল বস্তু কি হবে? তো তুমিও যদি উপরে এমজি দাও নিচে এমজি, তাহলে এমজি এমজি কাটা গিয়ে কি আর কোনো বাহ্যিক বল আছে? নাই। তাহলে গতিশীল বস্তু কেমন থাকবে? গতি বা সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, এগুলি বলবিদ্যাতে পড়ে আসছি আমরা, পড়াইছি, তোমরা পড়ো নাই আর কি। আচ্ছা, তো দেখো তাহলে এফ এর মানে কি? আমাদের এখানে এমজি পরিমাণ ফোর্স দিতে হবে, আর সরণটা কার পরিমাণ? এইচ এর পরিমাণ। তো ডাব্লিউ বা কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি? এটা আমরা কি লিখবো? ইপি। তাহলে ইপি সমান কি আমাদের? এমজি এইচ। যে পরিমাণ কাজ করতে হয় এটাই কি আমাদের বিভব শক্তি। রাফিদ একটু আস্তে কথা বল। ঠিক আছে, তাহলে আবার আসো বিভব শক্তি। আরে বিভব শক্তি তো লিখলাম, এরপর লেখো গতি শক্তি। ঠিক আছে, গতিশক্তি মানে কি? একটি বস্তুকে গতিশীল করতে, যে পরিমাণ কাজ করতে হয়, একটি বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই কি ওই বস্তুর গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তির ইংলিশ কি? কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটাকে কি দিয়ে লিখবা? ই কে। এটা কি দিয়ে লিখবা? ই কে। ই কে ইকুয়ালস টু কি? আবার বলো ফর্মুলাটা কি? হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার। ই কে ইকুয়ালস টু কি? আমাদের হাফ এম ভি স্কয়ার।
ঠিক আছে, তো 9 কিছু ফেমাস প্রশ্ন তুলো। একটি বস্তুকে একটি বস্তুকে 30 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। একটি বস্তুকে 30 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। একটি বস্তুকে 30 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। কোথায় কোথায় বস্তুটির বিভব শক্তি কোথায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? কোথায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? তোমরা যারা পারো করো, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটা বস্তুরে কি করছো, 30 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিচ্ছ। তাহলে আমি ধরলাম এখানে এসে কি হইলো, এই পয়েন্টে এসে কি হইলো, বিভব শক্তি গতিশক্তির কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। কোন বিন্দুতে এসে, সাপোজ ধরো এটার এ বিন্দু আর এটারে ধরো কি বি বিন্দু। তাহলে লেখো ভূমি হতে x মিটার উচ্চতায়, ভূমি হতে x মিটার উচ্চতায়, লেখো ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়, লেখো ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, বস্তুটির, আচ্ছা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক বলছি না, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই তুমি ভুল লিখছো। তাইলে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, ধরি ভূমি হতে 1 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আবার আসো বি বিন্দুতে বিভব শক্তি কত, বিভব শক্তি কত, ইপি ইকুয়ালস টু কি বলো, এমজি, এইচ, এমজি কত, কত উচ্চতা উপরে আছে, এক্স, এমজি কি এক্স। ঠিক আছে, বুঝা গেল? এবার আবার আসো দেখো বি বিন্দুতে, এ বিন্দুতে কি আছে শুধু বলো তো, এই বিন্দুতে কি আছে, বিভব শক্তি, কোন গতিশক্তি আছে না, কারণ সর্বোচ্চ বিন্দুতে শুধু কি থাকে, বিভব শক্তি। আস্তে আস্তে যে ছেড়ে দিলা, গতি বাড়তেছে না কমতেছে, এর মানে কি, গতি বাড়া মানে কি, মানে বিভব শক্তি কমতেছে, গতিশক্তি কি হইতেছে, বাড়তেছে। আর গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সবসময় কেমন থাকবে, সমান থাকবে। তাইলে দেখো বি বিন্দুতে গতিশক্তিটা কেমন হবে বলো তো, আমি যদি বি বিন্দুতে গতিশক্তি বের করতে চাই, এটা বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি আর বি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ভি মানে কি, বি বিন্দুতে বেগ, ভি মানে কি, বি বিন্দুতে বেগ। তো বি বিন্দুতে বেগটা কেমনে বের করবো, আমরা শিখছি না, ভি স্কয়ার ইকুয়ালস টু কি ইউ স্কয়ার প্লাস 2af, এটা শিখছি না। তো বলো বস্তুটারে ছাড়ছো কোত্থেকে, তো আদি বেগ কত 2, নিচে পড়তেছে কত ত্বরণে জি, এর জায়গায় কত বসবে জি। এখান থেকে যে বি বিন্দুতে আসছে সরণ কতটুকু হয়েছে, এই যে সরণটা কতটুকু হয়েছে, এতটুকু সরণ কত, এইচ মাইনাস এক্স, কারণ টোটালটা এইচ, নিচের এতটুকু কি এক্স, তাহলে এতটুকু কত হবে এইচ মাইনাস এক্স। তাহলে ভি স্কয়ার সমান কত হবে 2g এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, ভি স্কয়ারের মানটা পরে বসাই আমরা, অসুবিধা নেই। তাহলে আবার কি বলছে তোমাকে প্রশ্নে, কি বলছে বি বিন্দুতে কোথায়, কি বলছে বিভব শক্তি গতিশক্তির কি হবে, এর মানে কি বিভব শক্তিটা গতিশক্তিটার কি হবে, এই যে গতিশক্তিটার কি হবে, অর্ধেক হবে, অর্ধেক হবে। ঠিক আছে, কোথায় ধরে নিছো, বি বিন্দুতে না, বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তিটার কি হবে, বুঝা গেল? কেমনে লিখবা, ফার্স্টে কি লিখবা, যেটা বলা আছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, কার অর্ধেক, গতিশক্তির অর্ধেক। তাহলে কি, এবার বসাই দাও mgx ইকুয়ালস টু হাফ, আর ই কে মানে কি, ই কে মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, আবার হাফ অফ গুণ হয়ে কি হবে 1/4 এম ভি স্কয়ারের মান বসাও, ভি স্কয়ার মানে কি 2g h মাইনাস এক্স, এদিকে কি mg x কাটা যায়, এম কাটা জি কাটা, এদিকে 2 আর 4 কাটা, তাহলে হবে কি 2, 2 এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে 2x ইকুয়ালস টু কি h মাইনাস এক্স।
তাহলে x সমান কি হবে? x সমান কত? x সমান কত হয় আমার? 10 মিনিট। এগুলি 9-10 এর ম্যাথ, একটু রিক্যাপ করাইতেছি তোমাদেরকে। হ্যাঁ, অনেকদিন পড়ো নাই, একটু দেখো। এরপর আসো, এটা তো দেখলাম। সময় আছে আর? কয়টা বাজে? 4টা। অ্যাটেন্ডেন্স দিছো তোমরা? দেখি অ্যাটেন্ডেন্স শিটটা দেখি।